কার উপস্থিতিতে এলিও জীবন কাটাতো? জোরসে বলবো, কার উপস্থিতিতে? যে ব্যক্তির লাইফে এত গ্রেট লেভেলে আশীর্বাদকে দেখেছি, যে ব্যক্তিকে ঈশ্বর জীবিত অবস্থায় স্বর্গে তুলে নিয়েছে, এক আম বাত নয় ভাই। জীবিত অবস্থায় ঈশ্বর তাকে স্বর্গে তুলে নিয়েছে, মতলব সেই ব্যক্তির মধ্যে কি খাস গুণ কি ছিল? সেই ঈশ্বরের প্রেজেন্স, একটু কমাই কো, ঈশ্বরের প্রেজেন্স, ঈশ্বরের উপস্থিতি তার জীবনকে কাটাতো। ঈশ্বরের সঙ্গে চলা, ঈশ্বরের প্রার্থনা করা, ওই বেলা জীবন না। আচ্ছা আজকে সানডে, আজকে রবিবার, ব্যাস কালকে মন্ডে, কালকে সোমবার, আজকে বাক্য প্রার্থনা এই চলছে, সোমবার ভাই জাদুটোনাতে বিজি। ওই বেলা বিশ্বাসী এলিও ছিল না। এলিও এমন একটা বিশ্বাসী ছিল যে জান যাবে যাবে ভাই, প্রভুর নাম হৃদয় থেকে কোনোদিন যাবে না, প্রভু যিশু জীবিত, নামে আমেন। এমন বিশ্বাসী এলিও ছিল ভাই। চাহে রাজার সামনে দাঁড়াবো, ঈশ্বর আমাকে যেতে বলছে, চাहे যা কিছু হোক ঈশ্বর আমাকে পাঠাচ্ছে, যা কিছু হোক ঈশ্বরের বাক্য আমি ফলো করব। এমন কোয়ালিটি এলিওর মধ্যে ছিল, এমন দলেরি, এমন সাহসিকতা এলিওর মধ্যে ছিল। যে বিষয়টা লোকদের জীবনে ঈশ্বরের প্রেজেন্স দরকার আছে, এবং সেকেন্ড যেটা লোকদের জীবনে দরকার পরে আগে বাড়ার জন্য, একটা ফলবন্ত হওয়ার জন্য আত্মিক দলেরি, আত্মিক বাহাদুরি দরকার পড়ে লোকদের জীবনে। আত্মিক বাহাদুরি মতলব কি? আত্মাতে একটা সাহস দরকার পড়ে। হালেলুয়া। আর যদি দুটো আপনার আত্মীয় যদি বিরোধ করে দেয় আপনাকে, তাতেই লোকরা প্রার্থনা আসা বন্ধ করে দেয়। যদি দুজন যদি পার্সেল লোক যদি প্রার্থনা বিরোধ করে, তাতে লোকরা না 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 আর ভাই যাবো না, এই ভাই প্রচুর ঝামেলা, প্রচুর ঝামেলা। এলিও জানতো রাজার সামনে যাচ্ছি আমি, জানি না কি হবে, কি হবে, ঈশ্বর আমাকে পাঠাচ্ছে। কিন্তু ঈশ্বরের প্রতি তার ভরসা ছিল, ঈশ্বরের প্রতি তার আস্থা ছিল। আর এলিও দলের সহিত, সাহসিকতার সহিত ঈশ্বরের ওয়ার্ডকে সেখানে প্রিচ করেছিল যে বৃষ্টি হবে না। আর সেখানে সেটা পুরা হয়েছিল ইসরায়েল দেশে। আর ঈশ্বর তাকে আগে বাড়িয়েছিল। আর এলিওর জীবনে বড় মহিমা আমরা দেখেছিলাম একদম। যে খাস গুণ এলিওর মধ্যে ছিল সেটা হচ্ছে দলেরি, বাহাদুরির আত্মা ছিল এলিওর মধ্যে। আজকে একটা বিশ্বাসী জীবনে, একটা ঈশ্বরের লোকদের জীবনে যেটা খাস গুণ যেটা দরকার পড়ে, আর সেটা হচ্ছে বাহাদুরি, আত্মিক বাহাদুরি। কোনো ব্যক্তি যদি ডরপোক হয়, ভয় লাগে, হার ব্যক্তির ভয় লাগে। এমন নয় যে কোনো ব্যক্তি বলবে না যে আমার ভয় লাগে না, কিন্তু ভয় সত্ত্বেও স্টেপ নেওয়া, ভয় সত্ত্বেও আগে বাড়া, এই ভয়ে পিছিয়ে যাওয়া, এটা রং তরিকা একদম। আমেন, আমেন, হালেলুয়া। কোনো ব্যক্তি মণ্ডলী, কোনো ব্যক্তি, কোনো বিশ্বাসী, কোনো ব্যক্তি যদি ভয়ে পিছিয়ে যাচ্ছে প্রভুর রাজ্যতে, হ্যাঁ, ও বিরোধ করে ফেলেছে ভাই, এ বিরোধ করে ফেলেছে, ও আত্মীয় বিরোধ করে ফেলেছে, ও পরিবার বিরোধ করে ফেলেছে, ও অভাব তাং করছে, শয়তান তাং করছে, এ তাং করছে, ও তাং করছে। লোকরা যে মুহূর্তে পেছু হাঁটবে, সেই মুহূর্তে শয়তান তাকে বেশি অ্যাটাক করবে। আর এই জন্য বাইবেল বলছে 365 বার 66 বার বাইবেল লেখা আছে যে ভয় করিও না, ভয় করিও না। বহুত বার লেখা আছে ভয় করিও না। কেন? ঈশ্বর জানে যে এই ব্যক্তির জীবনে শয়তান যদি কিছু তাকে কমজোর বানানোর চেষ্টা করে, তাকে ভয় দ্বারা তাকে কমজোর বানানোর চেষ্টা করে, শয়তান তাকে মূর্খ বানানোর চেষ্টা করে। আর তোমার হাল আর হবে না, তোমার ক্যারিয়ার লাইফ আর কোনোদিন সেটিং হবে না, তোমার পরিবার আর কোনোদিন ঠিক হবে না, তোমার বডি আর কোনোদিন সুস্থ হবে না। আপনাকে অঙ্গীকার করা দরকার আছে যে যীশু খ্রিস্টের ক্ষত সকল দ্বারা আমি রোগ থেকে সুস্থ হয়ে গেছি, একদম আমেন। আপনাকে অঙ্গীকার করা দরকার আছে যে যীশু খ্রিস্ট ভাই গরিব হয়ে জন্মেছিল যেন আমি আত্মাতে ধনী হতে পারি, ব্লেসিংয়ে ধনী হতে পারে, প্রভু যীশু জীবিত, নামে আমেন। কারণ যীশু খ্রিস্ট তার মুখ দ্বারা বলেছে আমি তোমাকে মনোনীত করেছি যেন তোমার জীবনে বহুত ফল যেন আসে, একদম আমেন। এটা ঈশ্বরের ইচ্ছা যেন আপনি অনন্ত জীবনকে পান। এটা ঈশ্বরের ইচ্ছা লোকরা যেন ফলবন্ত হয়। এটা ঈশ্বরের ইচ্ছা ইউথরা যেন ফলবন্ত হয়। এটা ঈশ্বরের ইচ্ছা আপনার পরিবার যেন উদ্ধার পায়। এটা ঈশ্বরের ইচ্ছা আপনার বাচ্চারা যেন বেস্ট হয়, একদম আমেন, আমেন। কিন্তু শয়তান আপনাকে ভয় দেখায় একদম, এটা হয়ে গেল ভাই, ও পাশের বাড়ি এটা হয়ে গেল, ও ওটা হয়ে গেল, ও এটা হয়ে গেল, ও ওটা হয়ে গেল, এ ওটা হয়ে গেল। একটা ব্যক্তি আশীষিত আর কম আশীষিতের মধ্যে একটা বিশেষ খাস ফারাক হচ্ছে
যে ফলবন্ত ভালো হয় তার মধ্যে সাহস আছে, আর যে কম ফলবন্ত হয় বহুত ভীতু আছে ভাই ভেতরে। আর প্রভুতে ভীতু লোকদের কোনো স্থান নেই। হালেলুয়া। প্রভুতে ভীতু লোকদের কোনো জায়গা নেই। সাহস আত্মিক ভাই বাহাদুরি লোকদের জন্য প্রভু এমন ব্যক্তি ঈশ্বরের দরকার আছে যে সোলজার সেনার মতো দাঁড়াবে, একদম নিডরভাবে, একদম ঈশ্বরের বাক্যকে সে প্রিচ করবে, সুসমাচারকে সে প্রিচ করবে, সে পরিবারকে সুসমাচার দেবে, রিলেটিভদের সুসমাচার দেবে, সে প্রার্থনা করবে, সে ভয় করবে না যে ভাই অভাব অ্যাটাক করছে, সে ভয় করবে না যে বিরোধ অ্যাটাক করছে, সে ভয়ের সত্ত্বেও সে স্টেপ নেবে, আগে বাড়বে, আর সে জয়বন্ত হয়ে জিতে ফিরবে প্রভু যিশু জীবিত নামে। আমেন আমেন। লোকরা ডরপোক লাইফ কাটাবে, লোকরা ডাউন হবে, আমি পাক্কা লিখে দিচ্ছি একদম। একটা ব্যক্তি যখন ডাউন হয় আর হয়েছে, তার জীবনে একটা খাস প্লাস পয়েন্ট আছে, সেই ব্যক্তি ভীতু আছে। তার জীবনে নচেত পরিবেশ পাশের লোকের ভয়ে প্রভুকে ঠিকঠাক অঙ্গীকার করেনি, নচেত দুনিয়ার ভয়ে প্রভুকে ঠিকঠাক অঙ্গীকার করেনি, নচেত আত্মীয়র ভয়ে ঠিকঠাক প্রভুকে অঙ্গীকার করেনি, তার দুনিয়ার ভয় বেশি একদম। হালেলুয়া। এই জন্য আমার স্পেশাল ফাদার বলে সব থেকে বেশি বড় রোগ যে কি বলবে লোক ভাই, সেটা হচ্ছে সব থেকে লোকদের জীবনে বড় রোগ। আজ লোকরা এমন আত্মিক সোলজারের মতো আপনাকে হওয়া দরকার আছে। ঈশ্বর যখন আপনাকে দেখে, ঈশ্বর গর্ব করে, এ আমার প্রিয় কন্যা আছে, এ আমার প্রিয় পুত্র আছে। ঈশ্বর যখন আপনাকে দেখে, আপনাকে বুঝতে পারে আচ্ছা এর জীবনে ফল আসছে ভাই, চলো একে আরও আমি বাড়াই, চলো একে আরও আমি আত্মাতে গ্রেস দিই, চলো একে বাক্যের ভেদ দিই, চলো এর পরিবারে আশীর্বাদ করি। ঈশ্বর আপনাকে এইরকম দেখতে চায় না এমন ব্যক্তি যে ঈশ্বর দেখে যেন লজ্জা পায়, এ ভাই আর মুখ ঘুরিয়ে নেয়। নো, ঈশ্বর যেন আপনাকে দেখে যেন গর্ব করে যে আমার প্রিয় কন্যা আছে, প্রিয় পুত্র আছে। ইয়োবকে দেখে ঈশ্বর গর্ব করত যে আমার খাস লোক আছে ভাই, সচ্চাভাবে আমার বাক্যকে ফলো করে, সচ্চাভাবে আমার বাক্যকে মানে। শয়তান পরীক্ষা করার জন্য এসেছিল, যাও পরীক্ষা করো। ইয়োব পাস করেছিল। ইয়োব জীবনে যা কিছু হারিয়েছিল, তার পুত্র কন্যা সব কিছু খতম হয়ে গেছিল, তার টাকা পয়সা সব কিছু খতম হয়ে গেছিল। লাস্ট মেস টিকে ছিল ইয়োব ঈশ্বরের বিশ্বাসে, আর ইয়োব সব কিছু রিটার্ন পেয়েছিল একদম। আমেন আমেন। আপনার পাশের লোককে বলুন আত্মাতে বাহাদুরি হতে হবে, ডরপোক হলে চলবে না। ডরপোক লোকদের প্রভুতে কোনো জায়গা নেই, একদম অচল আছে একদম। হালেলুয়া। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকল। আমেন আমেন। ঈশ্বর আপনাকে হোলি লাইফের বিষয় শেখায়, ঈশ্বর আপনাকে নেশা থেকে ফ্রি করে, ঈশ্বর আপনাকে রোগ থেকে ফ্রি করে। ঈশ্বর কিচ্ছু উল্টো পাল্টা আপনাকে শেখায় না। ঈশ্বর बहुत डीपली गहरा बात আপনাকে শেখায় যে প্রতিবেশীকে প্রেম করো। बहुत गहरा জিনিস যেটা শেখায়, যেটা দুনিয়া আপনাকে শেখাতে পারে না। আমেন। তো এলিয়ের মধ্যে খাস গুণ কি ছিল? ঈশ্বরের উপস্থিতিতে সে জীবন কাটাতো ফার্স্ট। সেকেন্ড কি ছিল তার মধ্যে, কি কোয়ালিটি ছিল? জোর সে বলে কি? আত্মাতে সে কি ছিল? ডরপোক ছিল, ভীতু ছিল না বাহাদুরি ছিল? জোর সে বলে কি ছিল? বলে প্রভু আমাকে আত্মাতে বাহাদুরি বানাও, ডরপোক নয়, ভীতু নয়, আত্মাতে সাহসী বানাও, সাহসী বানাও। এই লাইফ, এই জীবন শয়তানের সামনে নয়, শুধু জীবিত ঈশ্বরের সামনেই ঝুঁকবে। দুনিয়া কারোর সামনে কোনোদিন এই মাথা ঝুঁকবে না, শুধু জীবিত ঈশ্বরের সামনে ঝুঁকবে। শয়তানের সামনে কোনোদিন ঝুঁকবে না, ঈশ্বরের সামনে শুধু আমি ঝুঁকবো। থ্যাংক ইউ জিসাস। আমেন আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করে সকল। অনেক স্টেপ দলেরি বাহাদুরি ঈশ্বর উঠিয়েছে, উঠানো করিয়েছে অনেক জায়গাতে, অনেক টাইম।
কিন্তু লোকদেরকে আমি বলে দিচ্ছি, একটা ব্যক্তি যদি শয়তান তার পরিবার জীবনে বেশি অ্যাটাক করে, তাদের জীবনে একটা খান্তি হয়েছে, তাদের বহু ভীতু আছে সেই পরিবার প্রভুর জন্য। দুজন যদি নাম বলে খ্রিস্টান হয়ে গেছিস না, ব্যাস আর থরথর করে তখন হাত পা কাঁপে, আর তখন বাক্য ভুলে যায় যে ভাই বাক্যতে কোথাও লেখা নেই এরকম। প্রভু জীবন দিতে এসেছে, প্রভু লাইফ চেঞ্জ করতে এসেছে, প্রভুই আদি প্রভুই অন্ত, হ্যাঁ কি না? তখন বাক্য ভুলে যায় একদম। একটা ব্যক্তি যদি কিছু কোশ্চেন করে তখন টেনশন বেশি এসে যায়। হালেলুয়া, জয় যিশু। ঈশ্বর যে লেভেলের আছে সেই লেভেলেই আপনাকে, সেই লেভেলে ঈশ্বরকে সম্মান দিতে হবে। এত হাই লেভেলে ঈশ্বর আছে, আর আপনি নরবর ঈশ্বরকে সম্মান দেবেন, জীবনও নরবর থাকবে, ব্লেসিংও নরবর থাকবে, সব কিছু একদম। আর যদি আপনি মনে করেন যে প্রভুই জীবিত ঈশ্বর আছে, ঈশ্বরই রিয়েল আছে, আর সেইভাবে যদি স্টেপ ওঠান বিশ্বাসে, প্রার্থনাতে, আত্মিক জীবনে, আমি বলছি জীবনে হার হিস্সাতে সেরকম আশীর্বাদ থাকবে আপনার লাইফে একদম। আমেন।